দর্শক, রাজধানী ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী তানজিম শাফিন। যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, অপেক্ষার প্রহর তো শেষের পথে। সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন? সোহার, গানে স্লোগানে আনন্দনগরী পূর্বাচল ৩৬ জুলাই এভিনিউ, অর্থাৎ সেই সংবর্ধনা স্থল যেখানে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে তারেক রহমান জনতার কাতারে আসবেন এবং তার নেতাকর্মীরা উজ্জীবিত। এরই মধ্যে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনি জানাচ্ছিলেন যে রওনা হয়েছেন, এরই মধ্যে অনেকেই এসে পৌঁছেছেন ঢাকায়। যারা ঢাকায় এসেছেন তাদের অনেকেই আমরা দেখছি যে বিভিন্ন অঙ্গদল, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তারা পূর্বাচলের এই সংবর্ধনা স্থল বা সমাবেশ স্থলে আসছেন এবং এই জায়গাটিকে তারা ঘুরে দেখছেন। কেউ কেউ আবার অবস্থান নিয়ে রেখেছেন। এরই মধ্যে আমরা দেখছি যে অনেকেই এখানে মাদুর বিছিয়ে বসে পড়েছেন, পালা গান করছেন কিংবা স্লোগান তুলছেন একটু পরপরই। এবং বাতাসে বারবারই ভেসে আসছে একটি নাম, তারেক রহমান। যেই সমাবেশ স্থলের জায়গাটি সম্পর্কে একটু জানিয়ে রাখি যে এই মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, মঞ্চটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে পুরোপুরি। তবে মঞ্চের সাজসজ্জার আরও কিছু কাজ বাকি রয়েছে। এই সাজসজ্জার সম্পন্ন হওয়ার পরেই আগামীকালকে সেটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আর মঞ্চের আশপাশের যে নিরাপত্তা পরিস্থিতি, সেটি একটি বলয় তৈরি করা হয়েছে, যেখান থেকে মূলত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, বিএনপি চেয়ারপারসনের যেই নিরাপত্তা বাহিনী রয়েছে তারা রয়েছেন নিয়োজিত, পাশাপাশি রয়েছেন বিজিবি আর্মি সদস্যরাও। সকলেই বিষয়টিকে বেশি গুরুত্বের সাথে দেখছেন। বিপরীতে রাস্তার ওপারেই জায়গা করে দেওয়া হয়েছে। শাফিন, প্রস্তুতির সবশেষ জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ। From Nestle.